নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাছ ফোড়নে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির ঘুগনি রেসিপি। এটি কিন্তু খেতে দুর্দান্ত হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে এই কড়াইশুঁটির ঘুগনি রেসিপি। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। কড়াইশুঁটির ঘুগনি বানানোর জন্য আমি এখানে কড়াইশুঁটি আর আলু নিয়েছি। আলুটাকে এইভাবে কিন্তু চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর এই কড়াইশুঁটি রান্নার ক্ষেত্রে কিন্তু আলুটা বেশি রাখলে খেতে ভালো লাগে। দেখো, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে একটু সাদা তেল আমি বেশ কিছুটা দিয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য তেলটা গরম হয়ে যেতে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো লবণ আর অল্প একটু হলুদ আমি পরে অ্যাড করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, এক্ষেত্রে নাও দিতে পারেন। এবারে আলুগুলোকে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের মতো আলুগুলোকে লো ফ্লেমে ভেজে নেব। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি তেল ছেঁকে কিন্তু আলুগুলোকে তুলে নিয়েছি। এবারে কড়াইশুঁটিগুলোকে ভেজে নেব জাস্ট 1 মিনিটের জন্য। কড়াইশুঁটি কিন্তু বেশিক্ষণ ভাজলে গলে যাবে আর রঙটাও চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই কিন্তু লবণ দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখো, নেড়েচেড়ে নিয়েছি। খুব বেশিক্ষণ কিন্তু কড়াইশুঁটিগুলোকে নাড়া মোটেও যাবে না। এবারে কড়াইশুঁটিগুলোকে তুলে নিয়ে আমি সেই কড়াইতে আবারও 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিব এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে দেব হাফ টিস্পুনের মতো গোটা জিরে। জিরে ফোড়ন থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে আমি এখানে কুচিয়ে রেখেছিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা আমি অ্যাড করে দিলাম। এবারে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে। যদি কখনো এইভাবে কড়াইশুঁটির রেসিপি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, অসম্ভব সুন্দর লাগে এটি খেতে। দেখো, পেঁয়াজটা কিন্তু হালকা একটু ব্রাউন কালার চলে এসছে। এবারে আগে থেকে বেটে রেখেছিলাম আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে যদি আপনারা নিরামিষ করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু টেস্ট কোনো রকম অন্য আলাদা হবে না, খুবই সুন্দর লাগবে খেতে। দেখো, মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা গলে যাওয়ার জন্য আমি এখানে অল্প একটু লবণও অ্যাড করে দিলাম। এবারে নেড়ে চেড়ে টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, টমেটোটা কিন্তু খুব সুন্দর গলে গেছে আর মশলাটাও আমার এখানে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবারে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। তার আগে দিয়ে দিলাম মিক্সি ধুয়ে অল্প একটু জল। এবারে দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝালের জন্য নয়, কালারের জন্যে। স্কিপ করতে চাইলে সেক্ষেত্রেও স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ। এবারে এগুলোকে আমি অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছাড়তে শুরু করে। সব কিছুকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, তেলও ছেড়ে এসছে ওপর থেকে। এবারে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু, কড়াইশুঁটি, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে আলু কড়াইশুঁটিটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ কষাবেন ততই কিন্তু এর টেস্ট দারুণ হবে। বন্ধুরা, এইভাবে যদি কখনো না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন। আর বানানোর পরে আপনাদের খেতে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। দেখো, ভালো করে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এটাতে গরম জল দেব। তার জন্য কিন্তু আলাদা জায়গায় আমি গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি। ঠান্ডা জল কিন্তু দিলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে, সেই জন্য কিন্তু সব সময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্যে। দেখো, ভালো করে কিন্তু
কষানো হয়ে গেছে। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। এটাতে খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু কড়াইশুঁটি নরম হয় আর আলুটাও আমার ভাজা আছে খুব ভালো করে, তাই কিন্তু খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা গ্রেভি গ্রেভি হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আপনারা চাইলে চিনি অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি কিন্তু চিনি অ্যাড করব না, যেহেতু কড়াইশুঁটি কচি থাকে আর খেতে মিষ্টি মিষ্টি লাগে, তাই কিন্তু আমি চিনিটা অ্যাড করলাম না। আপনারা চাইলে কিন্তু চিনি অল্প অ্যাড করে দিতে পারেন। লবণটা দিয়ে দিলাম, অল্প লবণ আমার মনে হয়েছে লাগবে, তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে ওপর থেকে হাফ টিস্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যে কোনো গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। গরম মশলা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট একটু লো মিডিয়ামে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে। এটা কিন্তু নামিয়ে নেওয়ার পরে আরও একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে। আর আলুটাও খুব ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে নিলাম। এভাবে আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, লুচি, রুটি, পরোটা, এমনকি ভাতের সঙ্গেও এটা দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখুন। সার্ভ করে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই অসম্ভব সুন্দর হয়। শীতের দিনে লুচি, রুটি, পরোটার সঙ্গে কিন্তু এইরকম কড়াইশুঁটির তরকারি থাকলে কিন্তু আর কিছু প্রয়োজন পড়বে না। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।